বিএনপির তো একটা নির্বাচনী মানে পথ কোন দিকে তারা যাচ্ছে বা কোন ভাবে নির্বাচনটা করতে যাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। সার্বিকভাবে সব রাজনৈতিক দলগুলোর নির্বাচনী যে প্রস্তুতি বা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার যে প্রস্তুতি সে বিষয়ে আমি আপনার কাছে একটু জানতে চাই। রহিন হোসেন প্রিন্স। জি, ধন্যবাদ আপনাকে। আমি আমাদের এখানে বিশিষ্ট আলোচক এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার যে মূল টাইটেল তাতে একটা তো হচ্ছে নির্বাচন এবং যে প্রত্যাশার বিষয়টা, তা আমি দুইটাকে একটু ভাগ করতে চাই কারণে দেখেন 24-এর পর মানুষের মনে যে প্রত্যাশাটা দাঁড়িয়ে গিয়েছিল ইতিমধ্যে সেইটা কি বলবো, এই প্রত্যাশার একটা ফানুষে পরিণত হয়েছে। আমি যদি খুব সহজে বলি, ধরুন আমি অন্য কথা না বলে একটা গণতন্ত্র আর একটা বৈষম্যহীনতার কথা। তার কারণ যে যারা সরকার ক্ষমতায় আছে তারা এই দায়িত্ব একেবারেই পালন করতে পারেনি, কিছু কিছু ক্ষেত্রে তারা উল্টা পথে যাত্রা করছে। সরকারের ব্যর্থতা বাদ দেন, এই যে সাংবাদিকদের ওইখানে কথা বললেন, আমি পুরোটা তো দেখতে পারিনি, শুনতেও পারিনি। আমি আমাদের সিনিয়র সাংবাদিক বিশিষ্ট জন মতিউর রহমান চৌধুরী সম্ভবত আজকেও এটা বলেছেন যে আমরা তো এই যে মব, মানে মূল সেন্সটা এইটাই, যেটার কারণে অনেক সময় তো কথাই বলতে পারি না। তা আপনি মিনিমাম যদি একটা সোসাইটিতে এইরকম একটা জায়গা হয় তাহলে আপনি করবেনটা কি? তো এই রকমের বহু ঘটনা আপনি আজকেও দেখেন, এই হাইকোর্টের মাজারে এক একজন ভক্ত কুল এক ধরনের থাকে, সেইটাও করতে দিচ্ছে না এবং ডাকসুর পরিচয় দিয়ে, মানে একটা হজবরলার শেষ। আমি অন্য তাহলে মানে আমি বলছি যে এই যে এত বড় যে প্রত্যাশাটা হয়েছিল, কিন্তু অন্যগুলো বাদ দেন, যে ন্যূনতম মব সন্ত্রাসের কারণে অনেক প্রত্যাশা নষ্ট হয়ে গেছে, এটা এক। দুই নম্বর, আপনি তথ্য দেখেন 24 সালে যে পরিমাণ আপনি কি বলবো যে আপনি হত্যাকাণ্ড সহ নানা ধরনের, সেই তথ্য দেখলে আপনি দেখবেন পজিশনটা অন্য। এবার আমি অন্য একটা কথা বলি। আমাদের আজকে আমি প্রায় দিনভর একটা প্রোগ্রামে ছিলাম, একটা পরিবেশ আন্দোলনের একটা সেমিনার চলছিল। সন্ধ্যার সেশনে আমাদের খুবই শ্রদ্ধেয়জন আমাদের শিক্ষক অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার ছিলেন, যিনি উপদেষ্টাও। তিনি আজকে যে বক্তৃতা করেছেন, আমার একটু আপনাকে সুযোগ নিয়েই বলি, মনটা অন্য কারণে খারাপ। অন্যান্য উপদেষ্টা গেলে যে ধরনের টেলিভিশন ক্যামেরা থাকে, দেখি কোনো টেলিভিশন ক্যামেরা নেই, সম্ভবত উনি বলেন উনি, কিন্তু উনি আজকে যে বক্তৃতা করেছেন এটা অনলাইনে পাওয়া যাবে, এটা শোনার মতো একটা বক্তৃতা। আমি সব মিলাই বলবো, শুধু পরিবেশ না। এবং এখনকার উনি এই যে এখন দায়িত্ব পালন করছেন, তার সংকট কি সম্ভাবনা, আমি কথাটা মনে হলো আপনি প্রত্যাশার কথা বললেন বলে, উনি একটা খালি উদাহরণ দিয়ে, আমি বেশি যাচ্ছি না, উনি বলছেন অনেক কথার মধ্যে যে হ্যাঁ অনেকগুলো প্রকল্প এসে তো দেখি আগে ছিল, এখন বাদ দিলেও সমস্যা, কি যে হবে বলতে পারি না, আমরা কিভাবে করা যায় সেটা চেষ্টা করছি। নতুন যে একটা প্রকল্প করে দিয়ে যাব, এইটা হলেও প্রকল্পে একটা টাকা বরাদ্দ দেবো, আদৌ ওইটা ওইভাবে থাকবে কিনা সেটাই তো বুঝতে পারছি না। তাহলে আপনি মানে এটা আমি হয়তো পার্সিয়ালি বললাম, এই রকমের দেখলে তাহলে আমি বলছি ওইটা অত হয় নাই, কিন্তু তাদেরকে আমি দোষারোপ করছি না এই কারণে, কারণ এইবারের এই মানুষের আকাঙ্ক্ষার আগে হয়তো একটা পলিটিক্যাল ফোর্স যারা এই দায়িত্ব পালন করবে, এখনো সেই আশা সবাই করে, সেই ধরনের সামনে ছিল না বলেই আপনি এই ঘটনাগুলো ঘটে গেছে। কিন্তু আমি প্রধান প্রত্যাশা যেটা আছে এবং পূরণ করতেই হবে সেটা হচ্ছে নির্বাচন। নির্বাচন এই অর্থে, একটা নির্বাচন হয়ে গেলে সবকিছু দুধে দেওয়া হয়ে যাবে, ভালো হয়ে যাবে, নট দ্যাট। কিন্তু এই 1.5 বছরের মাথায় এসে আমরা যেসব ঘটনা দেখতে পেলাম, তাতে এটা আবার প্রমাণিত হইল যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত যারা হবেন তাদের হাতে ক্ষমতাটা দিতে হবে, তারপরে তাদের সাথে, তাদের দিলেই সব হয়ে যাবে নট দ্যাট, তাদের সাথে আমরা কিন্তু বুঝপড় করতে পারবো ভালো মন্দ। এটাকে আমি পলিটিক্যাল ফাটাফাটির কথা বলছি আর কি, আন্দোলন সংগ্রাম করে তাদের কাছ থেকে আমরা বুঝে নিয়ে পথ চলতে পারবো। তার মানে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে গণতন্ত্রের পথ চলার যে ধারা তৈরি করতে আমরা চাই, সেই ব্যাপারেই প্রত্যাশা বিবেচনা করা উচিত যে আমরা কতটুকু ভালো করতে পারি, কতটুকু ভালো করতে পারি। উপদেষ্টা বারবার